প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। দ্বিতীয় অধ্যায় তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের 23 পৃষ্ঠার 6 নম্বর অঙ্কটি। নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের 23 পৃষ্ঠার 6 নম্বর সৃজনশীল। আমরা অঙ্কটা করব এবং তোমরা অঙ্কটা দেখো এবং ক্লাসটা দেখো এবং অঙ্কটা করো, বারবার করো। আশা করি কোনো সমস্যা থাকবে না। তা প্রথমে আমার কি আছে দেখো, সাকিব আল হাসান 2017 সালে 1 জানুয়ারি তারিখে নগদ 15 লক্ষ টাকা এবং ব্যাংক জমা 7,20,000 টাকা নিয়ে সাকিব আল হাসান নামে একটি রেস্টুরেন্ট চালু করে। উক্ত মাসে এই রেস্টুরেন্টের সংগঠিত লেনদেনগুলো 5 তারিখ আছে গ্রাহকদের সেবা প্রদান, জানুয়ারি 9 তারিখ আছে চেকের মাধ্যমে মাসিক ভাড়া পরিশোধ, 11 তারিখ আছে বিজ্ঞাপন পরিশোধ, তারপর আছে 16 তারিখ আছে উপযোগ বিল পরিশোধ, জানুয়ারি মাসে 21 তারিখ আছে ধারে অফিস সাপ্লাই ক্রয়, 28 তারিখ আছে গ্রাহকদের ধারে 1,75,000 টাকা সেবা প্রদান, জানুয়ারি 30 আছে 28 তারিখে গ্রাহকের প্রদত্ত সেবার বিল চেক প্রাপ্তি, তারপরে 31 তারিখ আছে অফিসের সাপ্লাইসের মূল্য পরিশোধ। ক নম্বরে বলছে অফিস সাপ্লাইসের অপরিশোধিত মূল্য। দেখো 21 তারিখ আছে ধারে সাপ্লাইস ক্রয় আর 31 তারিখ আছে সাপ্লাইসের মূল্য পরিশোধ। তা আমরা ধারে অফিস সাপ্লাইস থেকে মূল্য পরিশোধ বাদ দিলে আমার ক নাম্বার শেষ। প্রথম আছে জানুয়ারি 1, 21 তারিখ ধারে সাপ্লাইস করায়, ধারে অফিস সাপ্লাইস করায়, সাপ্লাইস করায়, ধারে অফিস সাপ্লাইস করা আছে 40,000 টাকা, 40 না 17,000 টাকা, 17,000 টাকা। 31 তারিখ আছে পরিশোধ, মূল্য পরিশোধ, মূল্য পরিশোধ আছে 10,000 টাকা, 10,000 টাকা বাদ দিয়ে দাও, থাকে 7,000 টাকা। এই 7,000 টাকাই আমার অপরিশোধিত মূল্য। এখন আমরা খ নাম্বার করি। দেখো খ নাম্বার করি, দেখো আমরা খ নাম্বারটা করি। আমার করতে বলেছে মোট ব্যয়। মোট ব্যয় কোনগুলো প্রতিষ্ঠানে তোমার ব্যয়। প্রথমে 1 তারিখ তো ছিল টাকা নিয়ে ব্যবসা শুরু করতে হইবে না, গ্রাহকদের সেবা প্রদান করছে হইবে না। চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ, দেখি ভাড়া পরিশোধ জানুয়ারি 9 তারিখ আছে 9, তোমার হলো যেগুলো ব্যয় ওগুলো করতে বলছে। জানুয়ারি 9 ভাড়া পরিশোধ, ভাড়া পরিশোধ প্রথমবার লিখতে পারো 40,000 টাকা আসছে, চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ করছে। জাবেদা ছিল হলো ভাড়া হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কিন্তু আমাদের জাবেদা করতে বলে নাই। 11 তারিখ আছে বিজ্ঞাপন পরিশোধ, 11 তারিখ আছে কি বিজ্ঞাপন পরিশোধ, লিখতে পারি বিজ্ঞাপন পরিশোধ। তারপরে আছে 16 তারিখ আছে উপযোগ বিল পরিশোধ, এটাও ব্যয় লিখতে পারি। সাপ্লাইস করা এটা সম্পদ, ওইটা হইবে না। গ্রাহকদের ধারে সেবা দেওয়া হলো, ওইটা হইবে না। তারপরে 28 তারিখের বিল প্রাপ্তি হইবে না, ধারে সাপ্লাইস পরিশোধ হইবে না। শুধু 3টা হইবে, কি কি? ভাড়া পরিশোধ, বিজ্ঞাপন পরিশোধ, উপযোগ বিল পরিশোধ। আচ্ছা লিখি পরেরটা বিজ্ঞাপন। 11 তারিখ আছে বিজ্ঞাপন, বিজ্ঞাপন খরচ বা পরিশোধ যা লেখো। বিজ্ঞাপন খরচ আছে হলো 12,000 টাকা। তারপর আছে উপযোগ বিল, উপযোগ বিল আছে 16 তারিখ, 16। উপযোগ বিল, বিল খরচ বা উপযোগ বিল আছে হলো তোমার
17,000, 17,000 এই তিনটা যোগ করে দাও, 40, 52, 52 আর গেল 69,000 হয়। 40 আর দিল 12, 52, 52 আর দিল 17, 69,000 সমাপ্ত যোগ দিয়ে দাও। এই শেষ, খ নাম্বার শেষ। আমরা করবো এখন গ নাম্বার। দেখো গ নাম্বারটা দেখো, দেখো এখন আমরা করবো গ নাম্বারটা। গ নাম্বার করতে বলছে আমার ব্যবসা আর্থিকের উপর, আর্থিক অবস্থার উপর লেনদেনের প্রভাব। দেখো আর্থিক অবস্থার উপর লেনদেনের প্রভাব মানে হিসাব সমীকরণ অথবা টেবুলার ছকের মাধ্যমে হিসাব সমীকরণ, এরকম বলে, অনেক নিয়ম আছে, মানে বলার সময় বলে দেয়। তা আমাদের করতে বলছে আর্থিক অবস্থার বিবরণীর উপর, আর্থিক অবস্থার, ব্যবসা আর্থিক অবস্থার উপর লেনদেনের প্রভাব মানে হিসাব সমীকরণ। আমার হিসাব সমীকরণ করতে হলে প্রথমে আমরা গটা কেটে নিলাম। সম্পদ পাশে আছে 4টা, দেখো কি কি আছে, নগদ টাকা আছে, ব্যাংক জমা একটা আছে, 2টা। গ্রাহকদের ধারে সেবা দিল, যারা যা ছিল প্রথম ধারে নগদ টাকা নিয়ে শুরু করছে, নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদ করে তাহলে পাইলাম আমরা ব্যাংক পাশে মানে সম্পদ পাশে পেলাম 2টা, দায় পাশে পেলাম একটা। গ্রাহকদের সেবা প্রদান করা হলো, নগদ হিসাব ডেবিট, সেবায় ক্রেডিট। আর হলে মূলধনে বৃদ্ধি পাবে, আধুনিক নিয়ম। নগদ বৃদ্ধি পাবে, মূলধন বৃদ্ধি পাবে। চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ, ভাড়া ডেবিট, ব্যাংক ক্রেডিট, ব্যাংক অবশ্যই আমার আছে। তাহলে বিজ্ঞাপন পরিশোধ, বিজ্ঞাপন ব্যয় হয়েছে, নগদ কমবে, মূলধন কমবে, উপযোগ বিল পরিশোধ, নগদ কমবে, মূলধন কমবে। ধারে সাপ্লাইজ করা হয়, করার সাথে থাকে কি পাওনাদার, সাপ্লাইজ, সাপ্লাইজ হিসাবে আমরা সম্পদ হিসাবে ধরে নিতে পারি অথবা ব্যয় হিসাবে ধরে নিতে পারি। যেহেতু আমরা হিসাব সমীকরণ করি, সাপ্লাইজ সম্পদ হিসেবে ধরে নেই ভালো, তার জন্য সম্পদ পাশে আমরা সাপ্লাইজের জন্য একটা ঘর দিলাম। আর ধারে যেহেতু করা করছে, করার সাথে পাওনাদার, তাহলে দায় পাশে পেলাম করা 2টা, মূলধন একটা, পাওনাদার একটা। আর সম্পদ পাশে পেলাম কটা, 3টে পেলাম। কি কি পেলাম, নগদ একটা পেলাম, ব্যাংক একটা পেলাম, আর সাপ্লাইজ একটা পেলাম। তারপর দেখো 28 তারিখ ধারে সেবা, গ্রাহকদের ধারে সেবা দিচ্ছে হলো 1,75,000 টাকা। ধারে সেবা দিলে প্রাপ্য হিসাব ডেবিট, সেবায় ক্রেডিট, প্রাপ্য একটা ঘর আছে, সম্পদ পাশে পেলাম করা এই 4টা, আর দায় পাশে পেলাম 2টা। আমরা অঙ্কটা করি, দেখো প্রথম আছে 1 তারিখ, 15 লক্ষ জনাব সাকিব আল হাসান 2017 সালে 1 জানুয়ারি তারিখে 15 লক্ষ টাকা নগদ এবং ব্যাংক জমা হলো 7,20,000 টাকা। তো যাবে তাহলে নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব করি। লিখি আমরা 1 তারিখ জানুয়ারি, 1 নগদ আছে 15 লক্ষ, নগদে ঘরে লেখো 15 লক্ষ, ব্যাংকের ঘরে লেখো 7,20,000, 7,20,000, আর 2টা যোগ করলে মূলধন 22,20,000, 15 দিল, হ্যাঁ ঠিক আছে, 22,20,000, 15 লক্ষ, এটা হলো 7,20,000। 1 তারিখ শেষ। তারপর আছে 5 তারিখ, গ্রাহকদের সেবা প্রদান, গ্রাহকদের সেবা প্রদান করছে, যাবে দেখি নগদ হিসাব ডেবিট, সেবায় ক্রেডিট। তাহলে নগদ দান ডেবিট, যেহেতু নগদ দান ডেবিট আছে, নগদ বৃদ্ধি পাইবে, লেখো নগদে করে। আর এটা কি আছে, আয়, আয় হলে মূলধন বৃদ্ধি পাইবে, আয় হলে মূলধন বৃদ্ধি পাইবে। এবং তাহলে 75,000 নগদ বৃদ্ধি পেল, 5 তারিখ আছে 75,000, আর মূলধন বৃদ্ধি পাইবে, লেখো মূলধন বৃদ্ধি, শেষ। এটা নামাই দাও, 22,20,000 আর দিল 95,000, 22,95,000, আর এটা আসলো 15,75,000, এটা আছে 7,20,000, নামাই দিলাম 7,20,000। পরটা আছে 9 তারিখ, 9 তারিখ আছে চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ, চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ, যাবে দেখি ভাড়া হিসাব ব্যয়, ভাড়া হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ভাড়া হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো ভাড়া যেহেতু ব্যয় হয়েছে, মূলধন থেকে কমবে, অবশ্যই মূলধন থেকে কমবে, আর হলো দিচ্ছি কোথা থেকে, ব্যাংক থেকে, ব্যাংক কমবে, যাবে যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট আছে, ব্যাংক ক্রেডিট দিলে ব্যাংক থেকে কমবে, আর মূলধন কমবে, লেখো 9 তারিখ ব্যাংক থেকে কমবে 40,000 টাকা, কমাই দাও, মূলধন থেকে কমাও 40,000। হিসাব সমীকরণ, আধুনিক নিয়ম, দেখো 22,55,000 টাকায় 55,
22,55,000। আর এটা থাকে হলো 6,80,000। এটা থাকে 15,75,000। শেষ এটা। পরে আসো 11 তারিখ বিজ্ঞাপন পরিশোধ। যাবে থাকে বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেটা আসবে ওইটাই ডেবিট। বিজ্ঞাপন আসছে আমার কাছে অথবা খরচ হইলেই ডেবিট। বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। কমাও। নগদ যেহেতু ক্রেডিট আছে নগদ কমবে, আর যেহেতু এটা কি আছে ব্যয়, ব্যয় হলে মূলধন তো কমবে। লেখো 11 তারিখ 12,000 টাকা আছে, 12,000 কমাই দাও। আর মূলধন কমাও 12,000। বাইশ লক্ষ 43,000। এদের নামও 6,80,000। পনেরো লক্ষ 63,000। ভালো বুঝা না? 15,63,000। 15,63,000। পরে আসো 11 তারিখ শেষ করলাম। পরে আসলো 16 তারিখ উপযোগ বিল পরিশোধ। চাবিটা কি? উপযোগ বিল হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। উপযোগ বিল হলো খরচ, খরচ হলে কোথায় কমবে? হ্যাঁ ঠিক আছে, মূলধন। লেখো মূলধন, মূলধন কমাই দাও 17,000। কমাও 17,000। আর নগদান ক্রেডিট, নগদ কমাও 17,000। এটা হলো 16 তারিখ। বিয়োগ করো। বাইশ লক্ষ 36,000। এটা থাকে 6,80,000। এটা বিয়োগ করো। পনেরো লক্ষ 56,000। পরবর্তীতে আছে হলো 21 তারিখ ধারে অফিস সাপ্লাইজ ক্রয়। ধারে অফিস সাপ্লাইজ ক্রয় করছে 21 তারিখ। যাবে কি? অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। অফিস সাপ্লাইজ আছে হলো কত? 17,000। 17,000 সাপ্লাইজ বাড়াও, পাওনাদার বাড়াও 17,000। এটা আমাদের কিন্তু হিসাবে ভুল হয়েছিল। দেখো এটা হলো 22,26,000। এটা হইবে 15,46,000। মুখে মুখে করছে তো একটু হয়তো সমস্যা হইতে পারে। তোমরা ক্যালকুলেটর নিয়ে করবা সব সময়ের জন্য। পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে। পরবর্তীতে আছে দেখো 21 তারিখ করলাম। 28 তারিখ আছে। 28 তারিখ গ্রাহকের দ্বারে সেবা প্রদান। জাবেদা হলো কি? প্রাপ্য হিসাব ডেবিট, সেবায় ক্রেডিট। সেবা হয়েছে আয়, আয় হইলে এটা নামাই দিতে হইবে আগে। এটা নামাই নি, নামো 15,46,000। এটা থাকে 6,80,000। এটা থাকবে 17,000। এটা থাকবে 17,000। এটাও থাকবে 22,26,000। পরবর্তীতে আছে প্রাপ্য বাদে 1,75,000 টাকা। 1,75,000 লেখো। 1,75,000
প্রাপ্যর ঘরে 1,75,000, মূলধন বাড়বে 1,75,000, মূলধন বাড়বে 1,75,000। করা লাগবে। $24,01,000। পরবর্তীতে দেখো 28 তারিখ 30 তারিখ আছে। 28 তারিখের গ্রাহকের প্রদত্ত সেবার বিল প্রাপ্তি। 28 তারিখ আছে কোথায়? এই যে এটা 1,75,000 টাকা প্রাপ্য বিল মানে চেক প্রাপ্তি। কি বলছে? 28 তারিখে গ্রাহকের প্রদত্ত সেবার বিল প্রাপ্তি। বিল যদি পাই মানে চেক পাইছে, চেক বিল চেক প্রাপ্তি, বিলের চেক প্রাপ্তি, বিলের চেক প্রাপ্তি। তো এটা আসলে 30 তারিখ। 30 তারিখ হলো ব্যাংক বাড়বে, প্রাপ্য হিসাব কমবে, পুরো টাকাটা 1,75,000 আর এই জায়গায় 1,75,000 টাকা কমে দিবে, 1,75,000 টাকা কমে দিবে। $24,01,000, এটা 17,000, এটাও থাকে 17,000। পরবর্তীতে আছে এটা কিছু থাকবে না। 8,55,000, দেখো 8,55,000, এটা থাকে 15,46,000। সর্বশেষ এন্ট্রি 31 তারিখ আছে, দেখো 31 তারিখ আছে হলো আমার অফিস সাপ্লাইস পরিশোধ 10,000 টাকা। অফিস সাপ্লাইস পরিশোধ করছি, সাপ্লাইস 10,000 টাকা। পাওনা যাবে নাকি? নগদান হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পাওনাদার কমে যাবে 10,000 টাকা, পাওনাদার ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট, নগদ 10,000 কম। দেখো এখানে থাকে হলো 15,10,000 বাড়লো, 15,36,000 টাকা। 10,000 টাকা কমে গেছে, 36,000, 15,36,000। এটা থাকে 8,55,000, এটা কিছু থাকে না, এটা থাকে 17,000, এটা থাকে হলো 7,000, আর এটা আছে 24,01,000। দেখো এটা যোগ করো, 17 আর 18, 24,18,000।
আর এটা এটা যোগ করলে 24,18,000 হয়। মোট 24,18,000 সমাপ্ত যোদ্ধ। এই হলো আমাদের হিসাব সমীকরণ। তোমাদের পাঠ্য বইয়ের 23 নম্বর পৃষ্ঠে দেখো 24,08,000 18,000 না 24,08,000 দোনো পাশে আমার অঙ্ক মিলে গেছে। 24,08,000 অঙ্কটা বারবার করবা। দেখো একবার একটু বুঝাই দেই আমি। প্রথমে আসলে আমার নগদ টাকা নিয়ে 15 লক্ষ টাকা এবং 7,20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। যার জন্য নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, দুইটা যোগ করলে মূলধন হয়েছে। পরে আসলে 5 তারিখ। 5 তারিখ আছে হলো আমার 5 তারিখ আছে হলো গ্রাহকদের সেবা প্রদান। যাবে তাহলে নগদান হিসাব ডেবিট, সেবা 8 তারিখ, নগদ বাড়বে মূলধন বাড়বে, যোগ করলাম, এটা যোগ করলাম। পরবর্তীতে আছে 9 তারিখ। দেখো 9 তারিখ চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ। চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ করলে কি যাবে হলো ভাড়া হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ভাড়া ডেবিট হলে ব্যয় হয়েছে, তাহলে কোথায় কমবে? মূলধন কমাই দিলাম। আর চেকের মাধ্যমে দিচ্ছি, চেক কমলো, যোগ বিয়োগ করলাম। পরবর্তীতে মানে বিয়োগ করলাম আর কি। পরবর্তীতে আছে 11 তারিখ। 11 তারিখ আসলে বিজ্ঞাপন পরিশোধ। যাবে বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন ডেবিট হলে কি মানে বিজ্ঞাপন ডেবিট খরচ হলে মূলধন কমবে, আর নগদ কমবে মূলধন কমবে। বিয়োগ করলাম, এটাও বিয়োগ করলাম, নামাই দিলাম। পরবর্তীতে আছে দেখো 21 তারিখ। 21 তারিখ আছে হলো 16 তারিখ আছে উপযোগ বিল পরিশোধ করলে যাবে হলো উপযোগ বিল হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উপযোগ বিল হলো খরচ হচ্ছে মূলধন কমছে আর নগদ কমছে। বিয়োগ করে নামাই দিলাম, এটা নামাইলাম, বিয়োগ করে নামাই দিলাম। পরবর্তীতে আছে 21 তারিখ। 21 তারিখ আছে হলো অফিসের সাপ্লাইজ করা, ধারে অফিস সাপ্লাইজ করায়। করলে সাপ্লাইজ হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। সাপ্লাইজে ঘরে রাখলাম, পাওনাদার ঘরে রাখলাম, নামাই দিলাম, শেষ এটা। পরবর্তীতে আছে 28 তারিখ। 28 তারিখ আছে গ্রাহকদের ধারে সেবা প্রদান করলে হলো প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য ঘর আছে, এই যে প্রাপ্য হলো সম্পদের ঘর আছে, প্রাপ্য হিসাব ডেবিট, সেবা ক্রেডিট, প্রাপ্য বাড়ছে মূলধন বাড়ছে। যোগ করলাম, এটা নামাই দিলাম, যোগ করলাম, এটা যোগ করে দিলাম, নামাই দিলাম এগুলো সব। পরবর্তীতে আছে 30 তারিখ। 30 তারিখ আছে যে 28 তারিখের প্রাপ্য, যে একটা ধারে যে প্রাপ্য হিসাব সেবা দিছিলাম, ওই সেবার বিল অর্থ আবার হচ্ছে চেক করতে গেলে ব্যাংকে বাড়ছে, ব্যাংক হিসাব ডেবিট, সেবা ক্রেডিট, ব্যাংক বাড়াই দিলাম, সেবা কমাই দিলাম, প্রাপ্য হিসাব কমাই দিলাম, প্রাপ্য হিসাব কিছু থাকে না, এটা যোগ করে দিলাম, এটা নামাই দিলাম, এটা নামাই দিলাম। সর্বশেষ এন্ট্রি আছে 31 তারিখ। সাপ্লাইসের মূল্য পরিশোধ করছে, পাওনাদার আসছে, কে আসছে? পাওনাদার, স্যার আমার টাকা দেবেন, পাওনাদার ডেবিট, নগদান ক্রেডিট, এটা কমাই দিলাম, এটা নামাই দিলাম, এটা থাকে না কিছু, এটা রইল, এটা থেকে 17,000 থেকে 10,000 কমছে, 7,000 টাকা এটা রয়েছে, এটা যোগ করলে এটা আসবে, আর এই করে সব যোগ করলে এই 3 দিয়ে যোগ করলে 24,08,000 টাকা। এই হলো আমাদের অঙ্ক 6 নম্বর সৃজনশীল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, শরীরের যত্ন নেবা, অঙ্কটা বারবার করবা। আর আমাদের বিস্তারিত অঙ্ক পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং বস এবং ফেসবুক পেজ জিএম সাদ্দাম, এটা তোমরা সার্চ করতে পারো এবং আমাদের বিস্তারিত ক্লাস দেখে নিতে পারো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।